তিন আলিফ মদ দুই প্রকার, মদ্দে আরজি, মদ্দে মুনফাসিল। মদ্দে আরজি প্রথমটা, এক নম্বরটা। মদ্দে আরজি কাকে বলে? মদ্দে আরজি বলা হয় মদের হরফের বামের হরফে অক্ফ হইলে মদ্দে আরজি। আবারও বলছি, মদের হরফের বামের হরফে অক্ফ হইলে মদ্দে আরজি। ডান দিকে হরকতকে তিন আলিফ টানিয়া পড়িতে হয়। যথা দেখেন, লক্ষ্য করেন যেন আল আলামিন, এখানে আলামিন, এই আলামিনের মধ্যে মদের হরফ কোনটি? এখানে মদের হরফ হচ্ছে ইয়া। কারণ আমরা জানি মদের হরফ তিনটি, আলিফ ওয়াও ইয়া। সেই আলিফ ওয়াও ইয়া তিন নম্বরটা, এখানে তিন নম্বরের তিনটার ভিতরে একটা আসছে ইয়া, তিনটার ভিতরে একটা কি আসছে? ইয়া। আলিফ ওয়াও ইয়া, এই যে ইয়া আসছে এখানে। তো মদের হরফ এখানে এইটা ইয়া, মদের হরফে বামের হরফ কোনটা? নুন। তো মদের হরফে বামের হরফে আমরা নুনের উপর অক্ফ করছি। আর আমরা জানি অক্ফের শাব্দিক অর্থ থামা, চুপ থাকা বা তেলাওয়াত স্থগিত করা। যেহেতু আমরা এখানে থামতেছি এই নুনের উপর, অর্থাৎ অক্ফ করতেছি, এই জন্য মদের হরফে বামের হরফে যদি অক্ফ করা হয় তাহলে কয় আলিফ টানিয়ে পড়তে হয়? তিন আলিফ টানিয়ে পড়তে হয়। এজন্য আমরা এখানে কি পড়ব? আল আলামিন। যেমন আমরা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই যে মিন, এখানে তিন আলিফ টানিয়ে পড়ি। এটা হচ্ছে কি? মদ্দে আরজি। দ্বিতীয় উদাহরণটা দেখেন, ইয়ারজিউন, এখানে ইয়ারজিউন এর ভিতরে ওয়াওটা হচ্ছে কি? মদের হরফ, আর আমরা নুনের উপর অক্ফ করছি। এই কারণে মদের হরফে বামের হরফে যেহেতু নুনের উপর অক্ফ হয়েছে, এই কারণে কি হবে? এখানে তিন আলিফ টানিয়া পড়িতে হবে। ইহাকে মদ্দে আরজি বলে। আল বায়ান, এখানে দেখেন ইয়া আলিফ আসছে, এখানে কি আসছে? আলিফ আসছে, মদের হরফ আলিফ আসছে, এখানেও তিন আলিফ টানা হবে। আল বায়ান। মাআব, মাআব, এখানেও কি আসছে? আলিফ আসছে। দুই নম্বরটা মদ্দে মুনফাসিল। মদের হরফের উপরে চিকন চিহ্ন, মদের হরফের উপরে চিহ্ন চিকন বা চিকন চিহ্ন যেটা বলেন না কেন, মদের হরফের উপরে চিহ্ন চিকন, বামে হামজা, মদ্দে মুনফাসিল। ডান দিকে হরকতকে তিন আলিফ টানিয়া পড়িতে হয়। যথা লা আ'বুদ, এখানে লা এর ভিতর দেখেন এই যে মদের হরফ, এখানে আলিফ, লাম আর আলিফ মিলে হয়েছে কি? লাম আলিফ। তো লামের উপর হচ্ছে জবর আর আলিফের উপর আছে কি? চিকন চিহ্ন। তাহলে এখানে যেটা বলছে যে হরফের মদের হরফের উপরে চিকন চিহ্ন, তো মদের হরফ এখানে আলিফ, আলিফের উপরে চিকন চিহ্ন আমরা পেয়েছি, এই যে এটা হচ্ছে কি? চিকন চিহ্ন। মদের হরফের উপরে চিকন চিহ্ন, বামে হামজা আছে, দেখেন এই যে আছে, এই বামে হামজা। কারণ আলিফে জবর জের পেশ জজম হইলে ওই আলিফকে কী বলে? হামজা বলে। তো বামে হামজা আমরা পেয়েছি, এখন এখানে কি করতে হবে? তিন আলিফ টেনে পড়তে হবে। যথা লা আ'বুদ, ইহাকে কি বলে? মদ্দে মুনফাসিল বলে। ইহাকে কি বলে? মদ্দে মুনফাসিল বলে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।